একজনের বাড়িতে বারে বারে আত্মা চালান দিচ্ছে, ভূত প্রেত উৎপাত করছে, তাদের শরীরের ওপরে ভর করছে। কোনো সময় ভূতে এসে, কোনো সময় ভয় দেখাচ্ছে ভয়ঙ্করভাবে, ভারী চালের ওপরে আওয়াজ করছে, প্রত্যেকের শরীর অসুস্থ করে দিচ্ছে, কারোর গলা চেপে ধরছে বা বিশাল বিশাল আকৃতি, ভয়ানক ভয়ানক রূপ ধরে তাদের সামনে দেখা দিচ্ছে। এনাদের একটি শত্রু আছে যারা এই অকাজ কুকাজ করে আত্মা তাদের বাড়িতে চালান দিচ্ছে। তো এর জন্যে এনারা কিন্তু বহু ব্যবস্থা নিয়েছে, কোনোভাবেই সেটা ঠিক করা যাচ্ছে না। কয়েকদিন ভালো থাকলে তো আবার সমস্যা করছে। বিশেষ করে তাদের শারীরিক সমস্যাটা মারাত্মকভাবে হচ্ছে, শারীরিক অসুস্থতা করে দিচ্ছে। তো আমি এক্ষেত্রে তাদের শরীরের বন্ধনা দিয়েছি, জিন ভূত প্রেত তাড়ানো তাবিজ দিয়েছি, যেটাতে আমাদের খুব শক্তিশালী তাবিজ আছে, জিনের কবজ আমি বলে থাকি। সেই তাবিজটা দিয়ে তাদের শরীরে গার্ড দেওয়া হয়েছে এবং জল পড়া খাওয়ানোর ব্যবস্থা দেওয়া হয়েছে, তাতে কিছুটা সুস্থ আছে। তবে এদের বাড়ি থেকে এই জিনিসটা যাতে প্রবেশ না করতে পারে বা বাড়ির ওপরে যাতে চালানটা না করতে পারে, কারণ বাড়িতে বিভিন্ন আওয়াজও এরা করছে, চালের ওপরে লাফালাফি। তো সেই ক্ষেত্রে এখানে বাস্তু বন্ধন দিতে হয়। তো আমি বাস্তু বন্ধন যেটা দিই, অনেকগুলি স্তর দিয়ে বাস্তু বন্ধন দিই এবং বাস্তুর মধ্যে যত প্রকার ক্ষতি থাক না কেন সেটা আমাদের যজ্ঞের মাধ্যমে কাটানো যায়। আমরা এখানে যে মন্ত্র প্রয়োগ করি কালচক্র বাণ, যে বাণের মাধ্যমে সকল বাণ কেটে যায়, সকল চালান বাণ অশুভ শক্তি দূরীভূত হয়। এছাড়াও বিভিন্ন মন্ত্র আছে, গুরুমুখী মন্ত্র, সেগুলোর প্রয়োগ করে প্রথমে বাস্তুটার যদি কোনো হাড় পোতা থাকে বা কোনো কিছু পোতা থাকে সেটার ক্রিয়াটাকে নষ্ট করি। আমাদের মন্ত্র দূর থেকে কাজ করে, অনেকের এই কাজগুলি করতে গেলে বাস্তুতে গিয়ে করতে হয়। তবে আমি যেখানেই বসে কাজ করি না কেন সেখান থেকে যত দূরেই রুগী থাক না কেন সেখানের কাজ করা সম্ভব। আমাদের বিদ্যা দূর থেকে নদী সমুদ্র সমস্ত কিছু পার করে কাজ করে। এরপরে বাস্তুবন্ধন তার বাড়িতে পোতার জন্য ব্যবস্থা দিই, 5টা তাবিজ পুঁততে দিই, আরও যেগুলো বাস্তুবন্ধন আমাদের আছে সেগুলোর প্রয়োগ করা হয়। তার ফলে কি হয়, তার বাস্তুতে পুনরায় যদি ক্ষতি করতে চায় সেই ক্ষতিগুলো কিন্তু বন্ধন থাকলে কার্যকারী হয় না এবং ভূত প্রেত সমস্ত অশুভ যেটা জ্বালাতন করছিল সেটা থেকে এই বাস্তুবন্ধন সুরক্ষা প্রদান করে। এবার শত্রু অনেক সময় ভয়ঙ্কর থাকে, বাস্তুবন্ধন কাটাবার চেষ্টা করে, এর জন্য আমি কয়েকটা স্তরে বন্ধন দিয়ে থাকি যাতে সেটিকে কাটাতে না পারে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।